At first, I would like to introduce myself. This is Mohammad Masood Parvez. I am serving as an assistant professor of Department of Accounting, Dhaka Commerce College. I am your course teacher. Today, I am going to discuss about accounting second paper on chapter 6, especially financial statement analysis. আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব. This is my first lecture. Before understanding financial statement analysis, we have to understand what is ratio. Ratio means mathematical relationship between two variables. দুটি চলকের মধ্যে বা দুটি সংখ্যার মধ্যে যে বিদ্যমান যে গাণিতিক সম্পর্ক, সেই গাণিতিক সম্পর্ককে আমরা কি বলবো? রেশিও বলবো. আচ্ছা, চলক তো বুঝি না, ভেরিয়েবল কি? ভেরিয়েবল আসলে কি? ভেরিয়েবল হচ্ছে কোনো একটা রাশির অজানা মান বের করা. ধরো এখানে আছে কে? মেজবা আছে, আলবি আছে. ধরো মেজবার কাছে আছে 100 টাকা আর আলবির কাছে আছে 200 টাকা. তাহলে মেজবার তুলনায় দ্বিগুণ টাকা আছে কার কাছে? আলবির কাছে. তাহলে এখানে আমরা দেখো আগে রাইট, এখানে আগে আমরা কি দেখবো? আগে আমরা দেখবো মেজবার অজানা মানটা আমাকে জানতে হবে. কত মেজবার কাছে কত আছে? 100 টাকা. আর তার থেকে বেশি আছে কার কাছে? আলবির কাছে. আলবির কাছে কত আছে? 200 টাকা. তাহলে আলবির দ্বিগুণ আছে কার কাছে? মানে মেজবার দ্বিগুণ আছে কার কাছে? আলবির কাছে. রাইট. এই দুইজনের অজানা মানকে আমি যখন একটা গাণিতিক সম্পর্ক প্রকাশ করব, তখন এটাকে আমরা বলবো চলক. এই দুইটা চলকের মধ্যে যে গাণিতিক সম্পর্ক, সেটাকে আমরা বলবো অনুপাত. তাহলে রেশিও হচ্ছে কি? ম্যাথমেটিক্যাল রিলেশনস বিটুইন টু ভেরিয়েবলস, রাইট? এখনো অনেকে অ্যাডমিট হতে যাচ্ছে. হ্যাঁ, ফাইন. What is ratio analysis? Next, we have to understand what is ratio analysis. Ratio analysis is a comparative analysis of the mathematical relationship between two components of a financial statement. অর্থাৎ একটা আর্থিক বিবরণীর যে কোনো দুইটা কম্পোনেন্টের মধ্যে যেই ম্যাথমেটিক্যাল রিলেশন তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলবো রেশিও অ্যানালাইসিস. মনে রাখবা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টারে ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইসিস করার অনেকগুলো টুলস এন্ড টেকনিক আছে. দেয়ার আর লটস অফ টুলস এন্ড টেকনিক্স টু অ্যানালাইজ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, বাট রেশিও অ্যানালাইসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল. অনেকগুলো টুলস টেকনিকের মধ্যে রেশিও অ্যানালাইসিস হচ্ছে একটা টুল. তোমাদের সিলেবাসে শুধুমাত্র রেশিও অ্যানালাইসিসটা নিয়েই আলোচনা করতে বলা হয়েছে. তাহলে রেশিও অ্যানালাইসিস আমরা করব কার উপর? ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো. বাট সেকেন্ড পেপারের এখনো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এখনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট তোমরা এখনো পড়ো নাই. তবে এটা ইন ডিটেইলস আরো জানবা, তাই আমি আগে তোমাদের এই চ্যাপ্টারেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিব. আমরা কি এখন নেক্সট স্লাইডে যাব? জি স্যার. থ্যাংক ইউ. Yes, sir. Ratio analysis. How you express of ratio analysis? There are three methods, or there are three ways. Ratio analysis, ratio can be expressed by three ways. It can be expressed by proportion, it can be expressed by percentage way, it can be expressed by times way. By using proportion expression, we can find current ratio, liquid ratio, and liability ownership ratio. And second one, by using percentage expression, we can find gross profit ratio, net profit ratio, return on employed capital ratio, etc. And the last one, by using times expression, we can find stock turnover ratio, debt turnover ratio, rotation ratio of employed capital, etc. তোমরা কি বুঝতে পারছো? আসলে অনুপাত বিশ্লেষণকে তিন ভাবে প্রকাশ করা যায়. কিন্তু মজার বিষয় কি জানো? আসলে অনুপাত বিশ্লেষণের আসলে এক্সপ্রেস করার ওয়ে আসলে একটাই. সেটা আসলে কি? ভাগ. অনুপাত সবসময় ভাগ প্রক্রিয়া থাকে, দুইটা চলকের মধ্যে ভাগ প্রক্রিয়া থাকে. এই যে একটু আগে বললাম, অনুপাত মানে হচ্ছে রেশিও অ্যানালাইসিস. রেশিও অ্যানালাইসিস ক্যান বি expressed by three ways.
by using proportion expression, by using percentage expression, by using times expression, you can express your ratio. Okay? জি স্যার। আচ্ছা, আমি এখন যেটা বলতে যাচ্ছি আসলে রেশিও অ্যানালাইসিসের এক্সপ্রেশন একটাই, সেটা হচ্ছে কি ভাগ প্রক্রিয়া থাকে, বাট এটা রূপ তিনটা। এটা রূপ কয়টা? তিনটা। এটাকে স্টু আকারে প্রপোর্শন বলতে বোঝায়, এটাকে স্টু আকারে প্রকাশ করা যায়, পার্সেন্টেজ বলতে তো বুঝোই এটাকে পার্সেন্টেজলি প্রকাশ করা যায়, আর টাইমস তো বুঝোই কতবার, বারেও এটা প্রকাশ করা যায়। ধরো ধরো আলবির কাছে একটু আগে বললাম, আলবির কাছে ধরো চলতি সম্পদ আছে 200 টাকা, বাট চলতি দায় আছে 100 টাকা। তাহলে আলবির বলো এই যে চলতি দায় 100 টাকা, এই চলতি দায়টা কি? চলতি সম্পদ, আলবির কাছে যে চলতি সম্পদ আছে, কারেন্ট অ্যাসেট আছে, তার যে কারেন্ট লায়াবিলিটির দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 100, আর কারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট হচ্ছে 200। তাহলে আরবির, তোমরা সবাই বলো তো এখানে আলবির কারেন্ট অ্যাসেট দিয়ে কি কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করা যাবে কিনা? অ্যান্সার যাবে। রাইট। তাহলে এটা রেশিও আমি কিভাবে দিব? এটা তাহলে আলবির কাছে আসলে দুইটা, এখানে যদি ভাগ প্রক্রিয়া বলো 100 কে 200 দিয়ে ভাগ দাও বা 200 কে 100 দিয়ে ভাগ দাও, তাহলে 2:1 হচ্ছে। মানে 2 টাকার অ্যাসেটের বিপরীতে ওর 1 টাকার দায় আছে, তাহলে ওর অবস্থাটা ভালো। তাহলে দেখো এখানে দুইটা চলকের মধ্যে, দুইটা ভেরিয়েবলের মধ্যে কি করা হয়েছে? ম্যাথমেটিক্যাল রিলেশন তৈরি করা হয়েছে ভাগ প্রক্রিয়ার মধ্য দিয়ে, ডিভিশন প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাইট? জি স্যার। আচ্ছা, আবার একটু বলবেন স্যার? বলো। হ্যাঁ, অবশ্যই বলতেছি। আমি যেটা বলতেছিলাম যে রেশিও অ্যানালাইসিস ক্যান বি এক্সপ্রেসড বাই 3 ওয়েস। বলো তো প্রথমটা কি? লেখাই আছে, তোমরা স্ক্রিনটা ভালো মতো খেয়াল করো। বাই প্রপোর্শন ওয়েস, বাই পার্সেন্টেজ ওয়েস, এন্ড বাই টাইমস ওয়েস। ধরো আমি টাইমস দিয়ে বুঝাই, ধরো টাইমস দিয়ে বুঝাই, একটা ছোট্ট এক্সাম্পল দেই। ধরো আমি আলবির বাসায় বেড়াতে আসি বছরে 2 বার। এখন বলো বছরে 2 বার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? 12 মাসে 1 বছর। জি স্যার। তাহলে 2 কে 12 দিয়ে ভাগ দাও, তাহলে আমি কত মাস পর ওর বাসায় বেড়াতে আসি এভারেজে? 6 মাস। রাইট। তাহলে এখানে, তাহলে বলো 6 মাস পর পর। রাইট, তাহলে বলো তো এইখানে যে আমার বেড়াতে আসার সম্পর্কটা আমি কিভাবে বললাম? 2 টাইমস ইন এ ইয়ার। আমি আই ভিজিটেড টু আলভিস হাউস 2 টাইমস ইন এ ইয়ার, টুয়াইস ইন এ ইয়ার। দুইবার বেড়াতে আসি, তার মানে এখানে আমি আসলে কত মাস পর পর আসি? 6 মাস পর পর আসি। 6 মাস। কিন্তু বলো যদিও এটা আমার রূপটা হচ্ছে বারে বলতেছে, আমি 2 বার আসি, বাট এটা কিন্তু বারটা কিভাবে আসছে? দুইটা চলকের মধ্যে ভাগ করে আসছে। রাইট? 12 মাসকে, ও জি স্যার, এখন বুঝছি স্যার। রাইট। আমি এইটাই বলতে চাচ্ছি যে রেশিও অ্যানালাইসিস ক্যান বি এক্সপ্রেসড বাই 3 ওয়েস। তোমরা যারা সায়েন্স থেকে আসছো তারা আসলে এগুলো ভালো বুঝবা। কমার্সে যাদের একটু জি, স্যার। ম্যাথমেটিক্যাল ধারণা কম, এই জন্য আমি ইন ডিটেইলস আলোচনা করতেছি। তারপরেও তোমাদের যদি কারো আরো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে, আমরা কোশ্চেন সেকশনে গিয়ে তোমাদের অ্যান্সার গুলো দিব। আমরা এখন নেক্সট স্লাইডে যাই স্যার। একটু তোমাদেরকে জি স্যার। নিজেদেরকে মিউট করে খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরই উপকার হবে, বুঝছো? ডোন্ট অ্যানয় মি, ওকে? হ্যাঁ, নাও উই আর গোয়িং টু নেক্সট স্লাইড। আমি তোমাদেরকে বলেছিলাম রেশিও অ্যানালাইসিস বুঝতে গেলে তোমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে হবে, কারণ চ্যাপ্টারটার নামটা কি তোমাদের মনে আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তাহলে কার অ্যানালাইসিস করব? ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট? তোমরা জানো ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য সিনারিও অফ দ্য কোম্পানি। এখানে কি ধরনের সিনারিও? এখানে ফিনান্সিয়াল রেজাল্ট প্রকাশ করা হয়, এখানে ফিনান্সিয়াল পজিশন প্রকাশ করা হয়। You know, financial statement consists of 5 components. Number 1, statement of profit and loss. Number 2, owner's equity statement or retained earnings statement. Number 3, statement of financial position. And number 4, notes to the account. And number 5 and last one is cash flow statement. So this is the first one. এবং মনে রাখবা রেশিও অ্যানালাইসিসের ক্ষেত্রে these first 2 statements are very vital, are very important to analyze by using ratio technique. Okay, so this is the specimen format of the companies, this is the income statement. Okay, here you must you can place a company's name like ABC company, Square company, Unilever company, and blah blah blah. And it is a comprehensive means detailed income statement. It is prepared for the year ended, for the year of 2019. So here we can see
Here you can see sales. First, from sales, if we deduct cost of goods sold, then we can find gross profit. And from gross profit, if you deduct operating expense, then you can find operating income. And from operating income, if you add non-operating income, and beside, if you deduct non-operating expense, then you can find income before tax or earning before tax. And lastly, if you less or if you deduct, if you subtract income tax or income tax reserve for the current year, then you can find income after tax. So this is the specimen format of comprehensive income statement. খেয়াল করে দেখো, comprehensive income statement মানে কি? Income statement is a statement where shows only expenses and only incomes. There are four types of expense, like operating expense, cost of goods sold, income tax, 1, 2, 3, 4. There are 4 types of expenses here, and there are 3 types of profit: gross profit, operating profit, and income after profit. Or there are 4 types of profit here. Okay, but in a sole proprietorship business, there will be 3 types of profit. But in for the company, we can find 4 types of profit: gross profit, operating profit, income before tax or profit before tax, and profit after tax, right? Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you. Next, Yes, sir. this is the Bangla version. If you could not understand, then you can watch this format in Bangla version. Okay. এটা তার আগে বুঝিনি। Okay, বোঝার দরকার নাই, ইংলিশটা বুঝলেই হবে। This is the format of financial position, right? You know, statement of financial can be categorized into 2 ways. Number 1, assets, and number 2, stockholders' equity and liabilities. All of you know assets are 5 types. In assets are 5 types in sole proprietorship, for sole proprietorship business. But for the company, here a little change. Here assets should be classified into 4 categories. Number 1, fixed asset. Number 2, investment. Number 3, current asset. And number 4, unadjusted expenses. So what is the difference? ফার্স্ট পেপারে তোমার ইনট্যানজিবল অ্যাসেট বা ইনভিজিবল অ্যাসেট ছিল, আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে ইনভিজিবল অ্যাসেট গুলো সব ফিক্সড অ্যাসেট হিসেবে কনসিডার হবে। সো অ্যাসেটস আর ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ: সিরিয়ালি ফিক্সড অ্যাসেটস, ইনভেস্টমেন্টস, কারেন্ট অ্যাসেটস, and unadjusted expenses. Unadjusted expenses may be called as imaginary assets, or like fictitious assets. Okay, so তোমাদের যেটা করতে হবে, এই অ্যাসেট গুলো ভালো মতো আত্মস্থ করে ফেলতে হবে, খুব ভালোভাবে। আমি এই স্লাইডটা দিয়ে দিলে তোমরা এই স্লাইডটা তোমাদের এখন কি করার দরকার নেই, কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, ভিডিও করার দরকার নেই। তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা স্লাইড দেখে দেখে একটু আত্মস্থ করার চেষ্টা করবা আর একটু বোঝার চেষ্টা করবা। দেখো এখানে খেয়াল করো, গুডউইল এটা হচ্ছে কিন্তু intangible asset, land এটা tangible, building tangible, leasehold property tangible, এগুলো all are fixed assets. and investment তো বুঝো, লাভের আশায় কোথাও তুমি বিনিয়োগ করলে ওটাকে ইনভেস্টমেন্ট বলে। তুমি জমি কিনছো ব্যবহারের আশায়, কোম্পানির ব্যবহারের জন্য, দেন এটা ফিক্সড অ্যাসেট। বাট জমিটা যদি কিনো বিক্রির আশায়, দাম বাড়লে বিক্রি করে দিব, দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্ট। আর কারেন্ট অ্যাসেট তো বুঝো, কারেন্ট অ্যাসেটস কনসিডার্ড অ্যাজ ক্যাশ, মানে ক্যাশের সমতুল্য যা আছে সেটাই কারেন্ট অ্যাসেট। দেখো ক্লোজিং স্টক, পণ্য বিক্রি করলে ক্যাশে চলে আসবে। অ্যাকাউন্টস রিসিভেবল, যার কাছে আমি টাকা পাই, কারো কাছ থেকে টাকা মানে কি, তার কাছে আমার টাকা রাখা আছে। তাহলে এই দিস টাইপ অফ অ্যাসেটস আর কনসিডার্ড অ্যাজ ক্যাশ। ওকে, এবং এগুলোকে ইট ক্যান বি ইজিলি কনভার্টেড টু ক্যাশ, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড কারেন্ট অ্যাসেট। বাট ফিক্সড অ্যাসেট ক্যান নট বি কনভার্টেড ইনটু ক্যাশ ইজিলি or conveniently. It takes time, it consumes time to convert your fixed asset to cash. Okay, so that's why these are the distinguished features from one and another, from fixed asset, from investment, or among these type of assets. Okay, and here we can see shareholders equity or stockholders equity are 2 types. First one is share capital, second one is reserve and surplus. And on the other hand, liabilities are 2 types.
লং টার্ম লায়াবিলিটিস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। মোট কথা হচ্ছে এখানে লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি আর অলসো 4 টাইপস। তো তোমরা যখন আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাব তখন তোমরা এখানে দেখতে পাবে শেয়ার ক্যাপিটাল আর ডিফারেন্ট টাইপস লাইক অ্যাপ্রুভড ক্যাপিটাল, সাবস্ক্রাইবড ক্যাপিটাল, ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল, রাইট? রিজার্ভ এন্ড সারপ্লাস তো বুঝি, প্রফিটের যে পোর্শনটা আমি মালিককে না দিয়ে যে টাকাটা আমি রিজার্ভ করে রেখেছি সেটাই হচ্ছে রিজার্ভ। ইট ইজ অলসো প্রফিট রিজার্ভ। এন্ড লং টার্ম লায়াবিলিটিস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। লং টার্ম লায়াবিলিটিস মানে হচ্ছে ফর মোর দেন 1 ইয়ারের বেশির জন্য যদি আমি কারো কাছ থেকে লোন টেক করি, ইফ ইউ টেক লোন ফর মোর দেন 1 ইয়ার, that means that the duration of payment of loan, if more than 1 year or 1 year, then it will be considered as long term liabilities like debentures. If company should take if company is necessary to take loan, then you must issue debenture. ব্যক্তি লোন নিতে পারে খুব সহজে, বাট কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে আসলে লোন টেক করে। তো দিস লাস্ট ওয়ান ইজ কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস তো বুঝো, কারেন্ট লায়াবিলিটিস মানে হচ্ছে তোমার যারা পাওনাদার আছে বা তোমার কাছ থেকে যারা টাকা পায় তারা চাহিবা মাত্র তোমাকে টাকাটা দিতে হবে শর্ত অনুযায়ী। নিশ্চয়ই এটা অফকোর্স এটা মানে লোন পরিশোধের সময়সীমা হবে ফর লেস দেন 1 ইয়ার। সো এগুলো আমরা ভালো মতো নিশ্চয়ই বুঝতে পারছি, তাই না? Yes, sir. থ্যাংক ইউ। আমি কি নেক্সট স্লাইডে যাব? নেক্সট স্লাইডে স্যার। Yes, sir. থ্যাংক ইউ। Yes, sir. অবশ্যই। স্যার Thank you. This is the Bangla version. Now, this part is very important for mathematical problems. তোমরা জানো যে আসলে এতক্ষণ আমরা থিওরি নিয়ে আলোচনা করছি, যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো থিওরিটা তো জানতে হবে। তো আমরা এখন তোমাদের চ্যাপ্টারে যে রেশিও অ্যানালাইসিস আসলে কিছু না, এগুলো কিছু সূত্র, কিছু ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে দেখো এখানে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। রেশিও অ্যানালাইসিস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 categories. Those are, first one is liquidity ratios, number B, second one is profitability ratios, solvency ratios, and last one is efficiency ratios. তোমরা সবাই দেখতে পাচ্ছ liquidity ratios can be classified into 3 categories: current ratio, liquid ratio, and working capital ratio. তো একইভাবে দেখো profitability ratio can be classified into 3 categories: gross profit ratio, net profit ratio, and return on employed ratio. সলভেন্সি রেশিও তো তোমরা বুঝতেই পারতেছো, এখানে আছে দেখাই আছে, স্ক্রিন শেয়ার করে দিয়েছি। লায়াবিলিটি ওনারশিপ রেশিও, ওনারশিপ টোটাল অ্যাসেট রেশিও, লায়াবিলিটি টু টোটাল অ্যাসেট রেশিও, এন্ড লাস্টলি এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 4টা দেখো, স্টক টার্নওভার রেশিও, ডেটর্স টার্নওভার রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, এন্ড রোটেশন রেশিও অফ এমপ্লয়েড ক্যাপিটাল। এই 13টা সূত্র, দিজ আর দ্য ফর্মুলা, ওকে, ফর রেশিও। এই 13টা রেশিও তুমি যদি জানো তাহলে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কি করতে, সমাধান করতে সহজ হয়ে যাবে। সো ইট হেল্পস ইউ টু ফাইন্ড আউট দ্য রেজাল্ট বাই ইউজিং রেশিও অ্যানালাইসিস টেকনিক। ওকে, আমি কি নেক্সট স্লাইডে যাব? Yes, sir. জি স্যার। আচ্ছা, Ji, sir. রাইট। এবার আসো, আজকে আমরা আমাদের মিটিং কত মিনিট হয়েছে দেখো তো, কত মিনিট হয়েছে? আচ্ছা, সময় আছে? 10 মিনিট আছে স্যার। 10 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমি আর 5 মিনিট এটা দুইটা নিয়ে আলো বেশি, আজকে আর শুধু প্রথমটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নে চলে যাব। কি বলো? জি স্যার। Yes, sir, okay. তোমাদের অ্যাটেনশন আমাকে খুব মানে তোমাদের অ্যাটেনশন যে নিয়ে ক্লাসটা করতেছো আমার খুব ভালো লাগতেছে। প্রত্যেকেই দেখলাম খাতা কলম নিয়ে বসছো। গুড সাইন অফ ইউ, অল অফ ইউ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অ্যাটিটিউড দেখানোর। আমার আসলে খুব ভালো লাগতেছে, তোমরা প্রত্যেকে অ্যাটেনশন নিয়ে আছো। আর আমিও চেষ্টা করব তোমরা যদি এইভাবে অ্যাটেনশন নিয়ে ক্লাস করো, আমিও তোমাদের জন্য খাটাখাটি করে অবশ্যই এই ম্যাটেরিয়াল গুলো তৈরি করব। Thank you, sir. হ্যাঁ, Thank Okay. you, sir. লিকুইডিটি রেশিও, Thank you. থ্যাংক ইউ, ওয়েলকাম। লিকুইডিটি রেশিওস, দেখো কথাটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে লিকুইডিটি তরল, তারল্যের অনুপাত। তারল্যের অনুপাত গুলো কি দেখো বলাই আছে, তারল্যের অনুপাত হচ্ছে এই তিনটা। তারল্য মানে কি, লিকুইড মানে কি বলছিলাম? তারল্যের অনুপাত মানে হচ্ছে তোমার সম্পদ দিয়ে দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বোঝায়। ব্যাপারটা বুঝছো? ইফ ইউ have some assets
Then from these assets you can pay to your creditors, to your payables, and this type of solvency, if you find by using current ratio or liquid ratio or like other ratio, then it will be called as liquidity ratios. The liquidity ratios consist of three types of ratio: current ratio, liquid ratio, then working capital ratio. First one is current ratio. Current ratio ki? What is current ratio? Current ratio is the relationship between the current assets of the organization and the current liabilities is expressed through the current ratio. The formula for determining the current ratio is current assets divided by current liabilities. এখন তোমরা বলো তো এই কারেন্ট অ্যাসেট কোথায় দেখাইছি? এই আলোচনার মাধ্যমে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথায় দেখাইছিলাম কারেন্ট অ্যাসেট? অ্যাসেট সাইডে ছিল নিশ্চয়ই, রাইট? এটা আমার অজানা, রাইট? এটা অজানা মান, কারেন্ট অ্যাসেটের মান আমি জানি না। আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে জানতে হবে আসলে যে কোম্পানির আমি কারেন্ট রেশিও বের করব তার কারেন্ট অ্যাসেটটা কত। What was the current assets of that company if I want to calculate current ratio of this company? তাহলে কারেন্ট অ্যাসেট আমাকে অজানা মানটাকে বের করে নিতে হবে। তাহলে এই জন্য কারেন্ট অ্যাসেট গুলো আমাকে চিনতে হবে। At first I have to known about current assets. What are the current assets of that company and what was the current liabilities of that company? Then we can find current ratio. এই দুইটা অজানা রাশির মানকে যখন আমি বসিয়ে ভাগ করব, দেন আমরা কি পেয়ে যাব? কারেন্ট রেশিও পেয়ে যাব। আর এটা কিসে প্রকাশিত হবে? ইস-টু তে। ভাগ করে যেটা পাবো ওই রেজাল্টটা বসানোর পর ইস-টু-1 দিবা। ধরো আমি একটা एग्जांपल দিচ্ছি, এখানে ফারজানা আছো। ফারজানা, কোনো প্রবলেম হয়েছিল স্যার? সরি। হ্যাঁ, না তুমি মিউট করে আছো, থ্যাংক ইউ। আমি তোমাকে বলতেছি, ফারজানাকে দিয়ে একটা एग्जांपल দেই। ধরো ফারজানার কোম্পানি কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 2 লাখ। কত লাখ? 2 লাখ। 2 লাখ। আর কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1 লাখ। তাহলে এই দুটো এখানে বসাও, কারেন্ট অ্যাসেটের জায়গায় 2 লাখ বসাও, আমি দেখাচ্ছি। দাঁড়াও আমি এখানে একটা অ্যানোটেশন নিয়ে আসি। ধরো এই কারেন্ট অ্যাসেট, রাইট? এখানে ধরো আমরা কত বললাম কারেন্ট অ্যাসেট ফারজানার? 2 লাখ। 2 লাখ, তাই না? আর কারেন্ট লায়াবিলিটিস কত বললাম? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। এখন বলো ভাগ করলে কত হচ্ছে? সব শূন্যগুলো কেটে যাচ্ছে। জি স্যার। তাহলে কত হচ্ছে? 2:1। তার মানে কি ফারজানার কারেন্ট অ্যাসেটের পরিমাণ 2 টাকা আর কারেন্ট লায়াবিলিটির পরিমাণ 1 টাকা। তাহলে 2 টাকা দিয়ে কি 1 টাকার দায় পরিশোধ করা যাবে? 2 টাকার কারেন্ট অ্যাসেট দিয়ে কি 1 টাকার কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করা যাবে? যাবে স্যার। হ্যাঁ যাবে। তাহলে ওর অবস্থা কি ভালো না খারাপ বলো তো? ওর কোম্পানির অবস্থাটা ভালো। ভালো। কোন ভালো। কোন রেশিওটা ভালো? স্যার কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট তো অবশ্যই ভালো। কারেন্ট রেশিও, হ্যাঁ। কারেন্ট রেশিও প্রথমত কারেন্ট অ্যাসেট ভালো, তার কারণেই কারেন্ট রেশিওটা ভালো, রাইট? জি স্যার। রাইট। এবার আসো কারেন্ট অ্যাসেট গুলো কিন্তু আমাদের কোথায় পাবো? কারেন্ট অ্যাসেট গুলো স্যার কারেন্ট অ্যাসেট গুলো কোথায় পাবো বলো? ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। রাইট, ব্যালেন্স শিটে পাবো বা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট পজিশন, স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশনে পাবো, রাইট? এবার আসো লিকুইড রেশিও। লিকুইড রেশিও মনে রাখবা, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর জগতে যত কারেন্ট অ্যাসেট আছে সবই লিকুইড অ্যাসেট, শুধু 2টা বা কয়েকটা আইটেম ছাড়া, 2টা মনে রাখবা, 2টা কারেন্ট অ্যাসেট ছাড়া সবগুলোই হচ্ছে লিকুইড অ্যাসেট। কোন 2টা? কোন 2টা? রাইট। আচ্ছা, এখানে একটা সফটওয়্যার, আমি এটাকে ক্লোজ করতে পারছি না কেন বলো তো? একজন বলো তো, এই গিফট ফ্রম জুম এসে গেছে। স্যার মানে টাইম লিমিট অফ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়ে গেছে? টাইম লিমিটটা নাই স্যার এখন। জন্য হয়ে গেছে।
আনলিমিটেড টাইম স্যার, মানে ভিডিও এখন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার, আমার মনে হয় এখানে মানে আপনারা 5 মিনিট আছে স্যার, কিন্তু কথা হচ্ছে ভিডিও আরো বেশি দিবে। আর আপনি চাইলে স্যার এটার আরো 2 ঘন্টার ভিডিও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই, মানে জুম থেকে কোনো সমস্যা করবে না। 2 ঘন্টা বানাতে পারেন, এখনো এন্ড করতে পারেন। আচ্ছা, কিন্তু আমি এখন এইটা এই স্ক্রিনটা সরাবো কিভাবে, মানে রিমুভ হচ্ছে না? ক্রস দেন স্যার, ক্রসে অপশন আছে তো। ক্রসতে তো কাজ করতেছে না। একটা বাইরে মারেন। এই যে হইছে। কার মাথায়? থ্যাংক ইউ তোমাদের কোঅপারেশনের জন্য। ওই শেষ। ক্রস দেওয়ার কারণে আসলে চলে গেছে। থ্যাংক ইউ ফর ইউর ইমেন্স কোঅপারেশন। আচ্ছা, এখানে কি আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেট গুলো? কারেন্ট অ্যাসেট গুলো দেখতে পাচ্ছি? জি স্যার। কারেন্ট লায়াবিলিটিস গুলো দেখতে পাচ্ছি? জি স্যার। তাহলে বলো তো এগুলো যদি আমরা এখন মানে চিনতে পারি, তাহলে এগুলো বসানোর পর কারেন্ট রেশিও বের করা যাবে না? কোর্স স্যার। রাইট। তাহলে লিকুইড রেশিও আমি কি বলেছি বলো তো? অ্যাকাউন্টিং এর জগতে দুইটা কারেন্ট অ্যাসেট ছাড়া আর সবগুলো হচ্ছে কি বলো তো? লিকুইড অ্যাসেটস। দেখো আমি একটা एग्जांपल আমি একটু ইয়ে করি, অ্যানোটেশন ব্যবহার করি। দেখো এই কোন দুইটা ছাড়া, দেখো এই দুইটা প্রিপেড এক্সপেন্স ছাড়া, আর হচ্ছে প্রিপেড এক্সপেন্স বা ইনকাম রিসিভেবল, আর হচ্ছে ক্লোজিং স্টক ছাড়া, এই দুইটা আইটেম ছাড়া আর বাকিগুলোই হচ্ছে লিকুইড অ্যাসেট। স্যার আবার রিপিট করবেন? অবশ্যই। আমি বলছি কি বলতো, কারেন্ট অ্যাসেট সব মনে রাখবা, অল কারেন্ট অ্যাসেটস আর কনসিডার্ড অ্যাজ লিকুইড অ্যাসেটস এক্সেপ্ট উইদাউট ক্লোজিং স্টক এন্ড প্রিপেড এক্সপেন্স। বুঝতে পারছো? এই যে আমি দেখো অ্যানোটেশন ব্যবহার করছি, দুটো ক্রস মার্ক দিয়েছে কোন দুটার উপর? ক্লোজিং স্টক। এখন খাতায় লিখো না, এটা আমি তো পাঠাবোই, তুমি জাস্ট শর্টকাটে লিখে রাখতে পারো যদি লিখে থাকো। স্যার আপনার আইডিটা দিলে, আপনাকে গ্রুপে অ্যাড করে দিলে স্যার, অ্যাডমিন বানাই দিলে আপনি তো স্যার ভিডিও বা স্লাইডস আপনি ডাইরেক্ট গ্রুপে পোস্ট করতে পারবেন, তখন স্যার সবার অ্যাক্সেসটা ইজি হবে স্যার। আচ্ছা, আইডিটা পেলে ভালো হতো স্যার। আমার আইডিটা পেলে ভালো হতো। তার মানে তোমরা আরো ভালো সেবা চাচ্ছ আমার কাছ থেকে। জি অবশ্যই স্যার। তা তো স্যার অবশ্যই। এত সময় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের যদি আগ্রহ থাকে তোমাদের না ক্লাস। না স্যার, আপনি তো স্লাইড বানায় রাখছেন, আপনি জাস্ট আপলোড করবেন। আচ্ছা আচ্ছা, দিব, অবশ্যই দিব স্যার, এই স্লাইড তো তোমাদের জন্যই। আপনার আইডিটা দিয়ে দিলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। তারপর আপনি অ্যাডমিন হয়ে আপনি সব নোটস শেয়ার করতে পারবেন, ভিডিও শেয়ার করতে পারবেন। চমৎকার। আচ্ছা, তোমাদের তো মানে কি মানে ক্লাস ভালো লাগছে তো? জি স্যার। স্যার ভালো লাগছে বলেই তো স্যার দাবি রাখছি বেশি করে। আচ্ছা, তাহলে আই এম ওভারহ্যামড অ্যাকচুয়ালি। তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটা তোমাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। আর তার আগে কনফার্ম করো তোমাদের প্রত্যেকের, এখন তো আসলে মিটিং সময় শেষ হয়ে যাচ্ছে, আজকে আমরা বেশি কিছু বোঝাতে পারবো না। হ্যাঁ স্যার আর 1 মিনিট আছে। হ্যাঁ, আমরা 1 মিনিট আছে। তোমরা চাইলে, তোমাদের তো ক্লাস আছে, এমন তো না যে ক্লাস শেষ করে তুমি আবার আরেকটা মিটিং থ্রো করলাম। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। তোমরা আমাকে চ্যাট বক্সে তোমাদের ইয়েগুলো প্রশ্নগুলো আমাকে কি করো, থ্রো করো, আমি একে একে উত্তর দিব। ঠিক আছে স্যার আমাদের ইয়েটা নিছেন স্যার, অ্যাটেন্ডেন্সটা তোমরা কি সবাই নাম, রোল, ইমেল আইডিটা দিয়েছো? ইমেল আইডি দিয়েছি স্যার। আচ্ছা সব বিষয় স্ক্রিনশট নিলেই হবে। প্রত্যেকটা আচ্ছা। মিস এভাবে করছি। আচ্ছা, তো তোমাদের আজকে তো খুব মানে ভেরি বিগিনিং একটা আলোচনা ছিল, ডিসকাশন ছিল, তেমন কোনো প্রশ্ন তোমাদের থাকবেও না আশা করতেছি। তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দেওয়ার পর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তারপর আমরা নেক্সট ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আচ্ছা, ওকে স্যার। তোমাদের thanks to all of my beloved students for participating online class arranged by Dhaka Commerce College, and thank you all. ওয়েলকাম স্যার। তোমাদের থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। চলে গেছে। আমার প্রিয় মুখগুলোকে দেখে ভালো লাগছে। ঠিক আছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আবার দেখা হবে।